সাত জোড়া চোখ, সাতটি ভিন্ন স্বপ্ন, কিন্তু লক্ষ্য এক, যৌতুক মুক্ত নতুন জীবন। উৎসব মুখর এক মিলনায়তনে পাশাপাশি বসে আছেন সুজন রুমানা কিংবা রতন পূজা, যেখানে ইসলাম ও সনাতন ধর্মের সুমহান ঐতিহ্য একাকার হয়ে গেল সম্প্রীতির এক অনন্য বন্ধনে। লালমনিরহাটের এই আয়োজন কি কেবলই একটি গণবিয়ে, নাকি সমাজ বদলের এক ঐতিহাসিক ইশতেহার? কিভাবে সম্ভব হলো এক মঞ্চে হিন্দু মুসলিম দুই ধর্মের যুগলদের এই মিলন মেলা? লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার রাতে রচিত হল সামাজিক সম্প্রীতি ও কুসংস্কার মুক্ত এক নতুন ইতিহাস। যৌতুকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার এক দৃঢ় প্রত্যয় নিয়ে একই ছাদের নিচে সম্পন্ন হল সাতটি জুটির যৌতুকবিহীন জমকালো বিয়ে। সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাটের এ উদ্যোগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সদর উপজেলার 7টি ইউনিয়নের 6টি মুসলিম এবং একটি হিন্দু পরিবারের মোট 14 জন তরুণ তরুণী। অনুষ্ঠানে কনেদের লাল শাড়ি আর বরদের লাল শেরওয়ানি পুরো মিলনায়তনে এক রাজকীয় ও নান্দনিক আবহ তৈরি করে। কোনো প্রকার দেনা পাওনা ছাড়াই সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে মুসলিম যুগলদের নিকাহ এবং সনাতন ধর্মের যুগলদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়। যৌতুক কেউ নিবেন না, যৌতুক কেউ দিবেন না, যৌতুককে না বলুন। আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন সুখী হতে পারি। খুব ভালো, আমরা লালমনিরহাট জেলার গর্ব যে যৌতুকবিহীন বিয়ে করছি, কারণ সমাজে অনেক কুসংস্কার থাকে। তাছাড়া আমরা এখন যৌতুকবিহীন বিয়ে করছি, আমাদের খুব ভালো লাগছে। আমরা আমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বার্তা প্রেরণ করতে চাই যে তারা যেন পরবর্তীতে যৌতুকবিহীন বিয়ে করে। সবাই যৌতুকবিহীন বিয়ে করুক এবং আমাদের জেলা লালমনিরহাট জেলা থেকে সারা বাংলাদেশ যেন জানতে পারে, বলে ওইখান থেকেই এই যৌতুকবিহীন বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে। দোয়া চাই যাতে আমাদের এই যৌতুকবিহীন বিয়েটা সুখে এবং সুন্দরভাবে যাতে আমরা সংসার করতে পারি। যৌতুকবিহীন বিয়ে করতে এসেছি, আমাকে এই আয়োজনে অংশগ্রহণ করে অনেক ভালো লাগতেছে। আমার যারা বন্ধু বান্ধবী আছে তারা হচ্ছে এরকম যৌতুকবিহীন বিয়ে করে, তারা এই যৌতুকবিহীন বিয়ে দেখে অনেক শিক্ষা পেতে পারে। আমি আমার বন্ধুদের এবং পরবর্তী যারা বিবাহের প্রিপারেশন নিতেছে তাদেরকে বলতে চাই, তারা যেন যৌতুকবিহীন বিয়ে করে, তাহলে আল্লাহর রহমত থাকবে, আমরাও হালাল পথে একটা স্ত্রী পাবো, দাম্পত্য জীবনে সুখী হবে, আলহামদুলিল্লাহ, এটাই আমি জ্ঞাপন করি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবদম্পতিদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। যৌতুক একটি সামাজিক অপরাধ হিসেবে বাংলাদেশে এখন ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এর ফলে আমাদের বোনদের সংসার অনেক সময় ভেঙে যাচ্ছে এবং নানান নির্যাতনের শিকার হচ্ছে এই আমাদের বোনেরা। সেখান থেকে আমরা চাই যে যৌতুকবিহীন বিয়ে হয়ে গেলে যে দাম্পত্য বন্ধনটা এটা অটুট থাকবে, ভালোবাসাটা থাকবে এবং তারা সুখে সংসার করতে পারবে। অনেক অভাবগ্রস্ত গরিব পিতামাতা তার মেয়েকে বিয়ে দিতে পারে না যৌতুকের কারণে। আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে যৌতুকবিহীন বিয়ে করতে হবে সবাইকে। এই ব্যাপারে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে, ছেলেদের অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি উদার হয়ে যায় তাহলে যৌতুকবিহীন বিয়ে কত আনন্দ ঘন হতে পারে, কত আকর্ষণীয় হতে পারে, সেটার প্রমাণিত হলো এটা। আয়োজকরা জানান, গত ঈদুল আজহার সময় লালমনিরহাটকে যৌতুক মুক্ত করার জন্য যে ঘোষণা দেওয়া হয়েছিল, এই আয়োজন তারই প্রথম সফল বাস্তবায়ন। বরকনেদের স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে বিশেষ উপহারও। লালমনিরহাটের এই 7টি নতুন প্রদীপ সমাজ থেকে যৌতুকের অন্ধকার দূর করতে মশাল হিসেবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সুধী সমাজের। ফারহানা হক, ATN বাংলা।